ডিএল যখন আমরা একটা 1.2 প্লাস তো দুইটা দেওয়া থাকতে পারে সি বি ডিএল সি বি এল এল কোএফিসিয়েন্ট গুলো দেওয়া, তখন হচ্ছে 1.6 এল এল ইন্টু এল বি স্কোয়ার। মিড পয়েন্টের ক্ষেত্রে এই চেঞ্জটা হয়, মানে আমরা যখন টোটাল লোডটা ধরছিলাম না আগেরটায়, যখন হচ্ছে আমাদের ইয়াতে কি বলে এই এই যে চাইছিল, এই বলতে হচ্ছে সাপোর্টে চাইছিল যখন, তখন হচ্ছে আমরা কি করছিলাম যে আমরা টোটাল ডাব্লিউটা ধরছি, বাট হচ্ছে আমরা যখন হচ্ছে মিড পয়েন্টে দিবে তখন আলাদা আলাদা করে ধরতে হবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা দেখ না, তারপরে আর এই শর্ট মুভমেন্টের ক্ষেত্রে হচ্ছে সেম, শর্ট স্কেলের জন্য জাস্ট কোএফিসিয়েন্ট চেঞ্জ হবে আর বাকি সব একই থাকবে। শর্ট শর্ট এই শর্ট স্প্যান মুভমেন্ট মিড পয়েন্টও সেম কাহিনী। ঠিক আছে? তো মানে তেমন ঘুরা কাজ তো তেমন মানে নাই, খালি প্রসেস মনে রাখা, এই তো। হ্যাঁ হ্যাঁ, এখন তুই প্রসেস মনে রাখাটা তুই যা বুঝে যাও। এরপর হচ্ছে আমার স্টেপ 5 এ যাব। স্টেপ 5 এ যাবে। স্টেপ 5 এ কি তোর হচ্ছে এখন তোর কোশ্চেনে বলে দিবে যে তুই সাপোর্টে বাই করবি না মিড পয়েন্টে বাই করবি, এটা তো বলছি তাই না? তোর যদি এট সাপোর্ট বলে, এই যে এট সাপোর্ট, আমি একটা দুইটারই দেখে দিচ্ছি এট মিড পয়েন্ট, এই দুইটা যে কোনো একটা বলতে পারে। ঠিক আছে? ধর আমরা লং এর জন্য করব, তুই যে কইলি যে সিবি 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 এগুলো সব দেওয়া থাকবে না মান? হ্যাঁ 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 দেওয়া থাকবে। আমরা দেখবো, আমরা একটা কোশ্চেন দেখবো, তো তখন হচ্ছে তুই বুঝে যাবি। তুই আগে এটা দেখ। তো আমার এগুলার ক্ষেত্রে হচ্ছে ধর একটু আগে একটা একদম শুরুতে থিকনেস পাইছিলি না এইচ এর মান, মনে আছে? 2 নাম্বার স্টেপে দেখ, এই যে 2 নাম্বার স্টেপে এইচ এর একটা ভ্যালু পাইছিলি না? হ্যাঁ। তো এইচ এইচ থেকে ধর এটারে এইচ, এটা থেকে আমরা ডি বের করতে হবে। এটা কেমনে বের করে? ডি ইজ ইকুয়াল টু এইচ মাইনাস 25 মাইনাস 10/2। এই 25 হচ্ছে কভার আর এই 10 হচ্ছে আমার হাফ রেইনফোর্সমেন্ট, মানে 10 হচ্ছে রেইনফোর্সমেন্ট ডায়া। এভাবে তুই ডি বের করবি। এরপর ডি বের করার পরে কি করবি যে তোর ফাই এম এন ইজ ইকুয়াল টু এম ইউ। এম ইউ কোনটা একটু আগে যে মোমেন্টটা পাইছস না, এটা এম ইউ। আর ফাই এম এন মানে কি, ফাই এর পরে একটা সূত্র আছে, সেটা হচ্ছে রো বি ডি স্কোয়ার এফ ওয়াই 1 মাইনাস 0.59 এফ ওয়াই বাই এফ সি প্রাইম রো ইজ ইকুয়াল টু এম ইউ। বুঝছস? এখান থেকে হচ্ছে রো এর মান বের করতে হয়। রো থেকে হচ্ছে রো, তারপর এফ এর মান পাবো আমরা, এফ ইকুয়াল টু রো বিডি, এবং রো বিডি থেকে এস থেকে আমরা পাবো হচ্ছে কি পাবো, এই এখানে কি তো রোর মান কি একটা আইবো না দুইটা আইবো? কি রোর মান কি একটা আসবে না দুইটা? দুইটা আসবে। দুইটা এসে আমরা দেখবো, ম্যাথে ডাইরেক্ট দেখি রো এর মান দুইটা আসবে। এরপর হচ্ছে একটা রো এর মান আমার নিতে হবে। এখন রো এর মান বের করার ক্ষেত্রে একটা ঝামেলা আছে, এটার জন্য একটা শর্ত আছে। রো এর মানটা হচ্ছে একটা আমার দুইটা ভ্যালুর ভিতরে হইতে পারে। বুঝছস? রো মিনিমামের ভ্যালু মানে আমার এটা ফিক্স 0.0018, এটার নিচে আর হইতে পারবে না। ঠিক আছে? আর রো ম্যাক্স কত হবে? রো ম্যাক্স এটাও মোটামুটি ফিক্স ধরে নিতে পারোস, এটা আসে 0.27 ইনটু এফ সি প্রাইম বাই এফ ওয়াই। 0.27 ইনটু এফ সি প্রাইম হচ্ছে 20, 420, এটা করলে যেটা আসে এটা হচ্ছে ম্যাক্সিমাম হইতে পারে। এর মাঝে যদি আমার আসে তখন হচ্ছে ওইটাই রো এর মান হবে, আর যদি এর মাঝে না আসে তখন রো এর মান হচ্ছে 0.0018, লোয়ারটা হয়ে যাবে। বুঝছস? আচ্ছা, এটা আমরা ম্যাথে করার টাইমে দেখবো না, সমস্যা নাই, প্যারা নাই। যতক্ষণ ম্যাথ না এই জিনিসগুলো তো পারোসও আমি জানি, কিন্তু হচ্ছে হয়তো ভুলে গেছিস। বুঝছস? তো এরপরে এস পাবি, এস থেকে স্পেসিং বের করবি, স্পেসিং না, নাম্বার অফ বার বের করবি কেমনে? এস বাই এস প্রাইম কইরা হচ্ছে তোর স্পেসিং বের করে স্পেসিং চেক
করতে হবে শেষ। স্পেসিং চেক করে কেমনে, স্পেসিং বের করে কেমনে, স্পেসিং হচ্ছে 1000 বাই হচ্ছে নাম্বার অফ বার। আর হচ্ছে চেক করে কেমনে, চেক করে হচ্ছে আমার জিএস টা বের হবে না স্পেসিং, এই ভ্যালুটা মানে এস ম্যাক্স এর থেকে ছোট হবে। এস ম্যাক্স হচ্ছে 3h, h হচ্ছে আমার স্ল্যাব থিকনেস। এই মোর্শেদ 1000 তো এখানে যে এই এস এর ভ্যালুটা আমরা যত পাবো ততই তো দিব নাকি 1000 কোনো কিছু দেখাইছে? 1000 হচ্ছে তোর বি এর মান, বুঝছস? মানে উইথ তোর উইথ এর মান হচ্ছে 1000। ম্যাম যদি কোশ্চেনে না বইলা দেয় কোন উইথ, তাহলে ওই 1000ই হবে। 1 মিটার আর কি, 1 মিটার সমান 1000 মিলিমিটার না? তো আমরা তো সবকিছু মিলিয়ে বেটে পাইতেছি, এর জন্য হচ্ছে 1000 দিয়ে ভাগ করছি। যাই হোক, একটা ম্যাথ দেখ তোর প্রিভিয়াস ইয়ার যদি আমরা দেখি, তাহলে হচ্ছে একটু বুঝতে পারবি কোশ্চেন প্যারা, কারণ কোশ্চেন ধরাটা প্যারা, বুঝছস? সেটা যদি আনতে পারি। একটু মনোযোগ দিয়ে দেই, আর প্লাবন একটু ক্যালকুলেটর লইস। রাইট মার্ক ক্যালকুলেটর কই দাও। আচ্ছা দেখ, এটা হচ্ছে আমাদের একটা কোশ্চেন, ঠিক আছে? এটা হচ্ছে আমার লাস্ট সেমিস্টারে আসার কোশ্চেন। তো এই কোশ্চেনের 1 নাম্বারটা হচ্ছে আমার মানে ফ্ল্যাট। দেখ কি লিখছে কোশ্চেনের পর, লিখছে যে তোরে বলছে যে এই সাইড প্যানেল অফ বিম সাপোর্টেড বাই হ্যান্টেন কে লিখছে ইম্পর্টেন্ট লাইভ লোড দিয়ে দিছে 6 কিলোনিউটন পার মিটার স্কয়ার। আর তো এই থিকনেস অফ দ্য স্ল্যাব গুলা দিছে, বলছে যে অ্যাপ্লাই দ্য কনসেপ্ট অবটেইন রেনফোর্সমেন্ট অফ, আচ্ছা, অ্যাপ্লাই দ্য ডিজাইন কনসেপ্ট টু অবটেইন দ্য রেনফোর্সমেন্ট অফ স্ল্যাব ফর লং স্প্যান সাপোর্ট মোমেন্ট। বুঝছস? সব যেটা থেকে সিরিজে দেওয়া থাকবো কিনা তোর দেয়া দিছে assume the required data design of slab এবং হচ্ছে ডিজাইন স্ল্যাবের কোএফিশিয়েন্ট। এক্সেস কোএফিশিয়েন্টের যে ডাইরেক্ট দেওয়া। আচ্ছা তাহলে আমরা একটু সলভ করি, দেখি কি করি। তো আমাদের ফার্স্টে কি করতে হবে, 2s স্ল্যাব কিনা চেক করতে হবে না? এখন দেখ আমাদের এখানে দেওয়া আছে কত, আমার হচ্ছে সলিউশন লাউন ক্যালকুলেশন করি, ঠিক আছে? দেখ আচ্ছা, তারপর হচ্ছে আমার ফার্স্টে কি দেওয়া আছে, ফার্স্টে চিত্রটা আঁকবি। চিত্রটা দেখ কি দেওয়া আছে, কিরকম যে এরকম খাচ্ছে, হ্যাঁ এরকম হচ্ছে এই পাশে খাঁজ কাটা, এই যে এটার জন্য খাঁজ কাটা, তারপর এটার জন্য এই পাশেও খাঁজ কাটা, এটার জন্য খাঁজ কাটা, 3 পাশে ব্লক। আমার হচ্ছে এটা এরকম কিছু একটা স্ল্যাব মনে দিচ্ছে এরকম, ঠিক আছে? তো যাই হোক, এখান থেকে এখানে ডিসটেন্স দেওয়া আছে কত, 6.65। এখান থেকে এখানে ডিসটেন্স দেওয়া আছে 7 মিটার, বুঝছস? আচ্ছা এটা প্ল্যান আছে এটা না? প্যানেলে, হ্যাঁ ফিগার 1। আচ্ছা আমার হচ্ছে এখানে কি দেওয়া আছে, আমার এল দেওয়া আছে কত, 6 কিলোনিউটন পার মিটার স্কয়ার। আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে স্ল্যাব থিকনেস এইচ 165 মিলিমিটার। আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে কোএফিশিয়েন্ট সিবি দেওয়া আছে কত, 0.056। আমার চাইছি কি এটা লং CB, স্প্যান। আচ্ছা সিবি আছে, আবার সিএ কয়েকটা আছে না আবার? এটা সিবি আরে সিএফবি যা যা মন চায়, তো যা মন চায় তা দিয়ে তুই ডিনোট কর, ডাজন্ট ম্যাটার। আচ্ছা ঠিক আছে। বুঝছস? ডিনোট তুই যা মন চায় তা দিয়ে করতে পারস, কোএফিশিয়েন্টই তুই সি দিলেই হইছে, তারপর সি এর এ বি সি ডি বা সি এফ তাই হবে, প্যারা নাই। যাও, চাইছি কি লং স্প্যান সাপোর্ট মোমেন্ট, ঠিক আছে? তাহলে চল এখন আগে আমরা একটু চিনি লং স্প্যান কোনটা কত।
ছাতের সাপোর্টের মোমেন্ট চাইছে, তার মানে কত, এক সাইডের মোমেন্ট চাইছে না সাপোর্টের। তো আর কি বলছে আমাদের করতে, কি বলছে, রেইনফোর্সমেন্ট, দ্য ডিজাইন কনসেপ্ট অবটেন দ্য রেইনফোর্সমেন্ট অফ স্ল্যাব। তার মানে কি রেইনফোর্সমেন্ট বের করতে বলছে, তার মানে কি আমার পুরো স্পেসিং পর্যন্ত কোয়া লাগবে 1 থেকে 5, তাই না? আচ্ছা, তার মানে হচ্ছে আমার এখন স্টেপ 1 যদি আমরা করি, কি স্প্যান রেশিও, কত, লং বাই শর্ট, আমার ভ্যালু বুঝতে রাখবি কিন্তু লেট হইলে খবর আছে, 2 থেকে কম হবে 7/6.65, কত হয় 1.05। এটা 2 থেকে ছোট না, আমার 2 এর স্টেপ না এটা আমার। আচ্ছা দেখ স্টেপ 2, এখন দেখ আমার স্টেপ 2 এ কিন্তু অলরেডি দেওয়া আছে, দেখ এই যে আমার স্ল্যাব থিকনেস বের করে দেওয়া না, h = 165 মিলিমিটার দেওয়া আছে না ডাইরেক্ট, তাহলে আমার এটা আমার সূত্র দিয়ে বের করা লাগতেছে না, তাই না? বুঝছস? আমরা স্টেপ 3 তে চলে যাব। এখন স্টেপ 3 তে আমার কি লাগবে, ডিজাইন লোড। ডিজাইন লোড কি 1.2 DL প্লাস 1.6 LL। আমার LL বলা আছে কত, 6 না? এখন আমার DL টা বের করা লাগবে। DL কেমনে বের করে? DL এর জন্য ওই যে দেখ 1.2 আমি একবারে বের করতেছি, বুঝ। আমার কি DL কি 3টা ভাগ না, যে আমার সেলফ ওয়েট, পার্টিশন ওয়াল, ফ্লোর ফিনিশ, তাই না? দেখ 1 * 1 * D থিকনেস বাই 1000, থিকনেস কত 165/1000 ইনটু গামার মান কত 24, এটা কি বুঝছস লাবণ? করতেছি দাঁড়া। আরে আগে বুঝছস কিনা দেখ, পরে করবি পরে। কি বুঝমু? এই যে আমি কি লিখছি, ডিএলটা কেমনে লিখছি বুঝছস? 1.2 DL প্লাস 1.6 LL। তো DL এর জায়গায় তুই পুরো মানটা বসাইতেছস, DL এর সূত্রটা একবারে বসাইতেছস, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি বুঝছস তুই? বুঝছি, হ্যাঁ হ্যাঁ বুঝছি। আরে এই যে আচ্ছা দেখ তারা এই যে +2, হ্যাঁ প্লাস 1.6, ডিএল এর মান কত 6 দেওয়া না ডাইরেক্ট, LL এর মান 6 দেওয়া, LL এর মান 6 দেওয়া, হ্যাঁ। মোর্শেদ, বল। আচ্ছা ওই যে ইয়াতে সিটিতে আমাদের একটা কোশ্চেন ছিল যে ডেড লোডের মান দেয়া ছিল র্যান্ডম ওয়ালের জন্য, তখন কি ওই ডেড লোডেরটা আমরা এখানে বসাইতে পারতাম না? র্যান্ডম ওয়ালের জন্য দেওয়া শুধু এই যে লাস্টে যেটা 2 না, দেখ আমার আমার আগে আমার ডিএল মানে কি এটা তো আগে জানতে হবে। ডিএল মানে কি আমার হচ্ছে, আরে ডেড লোড মানে কি, ডেড লোড মানে কি আমার সেলফ ওয়েট, ফ্লোর ফিনিশ আর পার্টিশন ওয়াল, তাই না? আর র্যান্ডম ওয়াল মানে হচ্ছে পার্টিশন ওয়ালের ভ্যালু দেওয়া আছে, আর পার্টিশন ওয়ালের ভ্যালু দেওয়া আছে, আমি ধর তো মুখস্থ 2 লিখতেছি, তাই না? এটাই কোশ্চেনে দিয়ে দিতে ধর 2 4, এটাই জাস্ট এই পার্টিশন ওয়ালের ভ্যালু 4 হবে। ওই ডেড লোডটা হলো পার্টিশন, তাই তো? হ্যাঁ র্যান্ডম ওয়ালটাই পার্টিশন ওয়াল। তোর 7.232 তো যদি ডাইরেক্ট বলে মানে হচ্ছে তোর এই যে ডেড লোড সমান এত, তখন তুই ডেড লোড ডাইরেক্ট বসাই থাকবি, তার আগে তো বসাই থাকবি। বড় ভালো করে ক্যালকুলেশন কর, কিসে কত আসছে কর না তুই ভালো করে। 1.211 দ্বারা 1 মিনিট শুধু বিষয়টা 1.26 18.something মনে হয়। ঠিক আছে, ঠিকই আছে। হ্যাঁ তুই কর ভালো করে কর, আপত্তি দিছি পুরো ভালো করে ক্যালকুলেশন উঠানো আছে, দেখবি ভিডিও কলে। আমার দিয়ে বেশি আয়, তোর ক্যালকুলেটরের সমস্যা, তুই কথা কস কে? এ রাফি ক্যালকুলেট কর। রে মামা ওই দিন আমার ক্যালকুলেটর আমরা বেশি কর, ভিডিও দেখ। আমার এখন দেখ, আয় দেখি, দেখ 1.2 * 165/1000 দিছস,
দেখ দেখছস না 1 into 1 দিছে বলো না আমি ওইটাও দিমু, তোরা তো আমারে বিশ্বাস করস না, এর লেগে আমি ওইটাও দিমু। দেখ তুই দেখ, আমি জানি যে তুই এটা দিবি দেখছস এই যে 24 পর্যন্ত যাই, এই যে এখানে ব্র্যাকেট দিছি, ঠিক আছে? ইনটু টু কেন পাস টু কইছিলাম বড়ু 18.192 আসে বড়ু দেখছস কইছি না তোরে আমি না দেখা কইয়া দিছি যে বেশি আয় না কইরা বইনেরে কুলে লয়া 18.192 আয়। হ্যাঁ 18.192 আসে, ঠিক আছে। তো আমার হচ্ছে এখন এটা স্টেপ 3 শেষ, এখন আমরা কি স্টেপ 4। স্টেপ 4 এ আমার কি ছিল কত? স্টেপ পরে তোর ওই কইতাম মোমেন্ট নাকি? হ্যাঁ মোমেন্ট। তো মোমেন্ট বের করার আগে কি করবি যে n = কি একটা ফর্মালিটিস করতে হবে 192 কিলো নিউটন পার মিটার স্কয়ার, ঠিক আছে। তো দেন হচ্ছে w বের করবি কেমনে? 18.192 ইনটু 1 কিলো নিউটন পার মিটার, 18.192 কিলো নিউটন পার মিটার। সো এখন কি করবি? এখন হচ্ছে আমার মোমেন্ট বের করতে হবে। মোমেন্ট বি কিসের জন্য? লং স্পেন সাপোর্ট মোমেন্ট, তাই না? তো সাপোর্ট মোমেন্টের জন্য mb কত? আমার হচ্ছে কোএফিশিয়েন্ট cb ইনটু হচ্ছে কি w l স্কয়ার না? তো আমার দেখ আমার এখানে কোএফিশিয়েন্ট কত আছে দেখ 0.056 না? দেখতেছস? হ্যাঁ দেখছি। দেখ 0.056 ইনটু w এর মান কত? 18.192 ইনটু আমার l এর মান কত? যে লং স্প্যানের জন্য l কত? 7 না? স্কয়ার কতলে কত হয় দেখ? 49.92 49.92 কিলোনিউটন মিটার, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা কি স্টেপ 4 শেষ, তো স্টেপ 5 লাস্ট স্টেপ, ঠিক আছে। এটা একটু মনোযোগ দিয়ে দেখ। তো আমার চাইছে কি সাপোর্টে চাইছে না নাকি? তো সাপোর্টের জন্য দেখ ফার্স্টে চিত্র আঁকবি, এরকম একটা চিত্র আঁকবি, এরপর হচ্ছে গোল্লা 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 দিবি, এখান থেকে এটা দিবি, পুরোটা দিবি h, এরপর লিখবি যে আমার d d এর ভ্যালু কত? h মাইনাস 25 বা এভাবে দিতে পারো h মাইনাস কাভার মাইনাস বার ডায়া ডিভাইডেড বাই 2, ঠিক আছে। সো এখানে h কত? আমার কত h দেওয়া আছে আমার কোশ্চেনে? কত? 165 দেওয়া না? দেখছস? আচ্ছা 100, তাহলে কি 165 মাইনাস আমার হচ্ছে কাভার কত? কাভার হচ্ছে 25 এর মোস্ট মাইনাস বারডায় হচ্ছে 10/2 করলে দেখ কত আসে? 135 মিলিমিটার আসে, ঠিক আছে। তো এখন হচ্ছে কি আমার 5mu কি mn। এখন আমি তো mn টা পেয়ে গেছি অলরেডি, যেটা আমরা mb লিখছি, যে mb। তো দেখ আমার 5mn মানে সূত্র হচ্ছে কি, আমি যদি সূত্র লিখি যে 0.9 রো bd স্কয়ার fy ইনটু 1 মাইনাস 0.59 fy বাই fc প্রাইম রো। যে সূত্রগুলো দেয়া দিব, সূত্রগুলা না না মুখস্থ mb। তো এখানে দিয়ে দেয়, আমি জানি না লাট আছে কি করতে ডায়রি আছে কি করতে। আচ্ছা ভাই আজকে মিটিংটা লিংক যদি আমি খুলতাম রে, তোরে আমি মিউট তো মারতাম, রিমুভও মারতাম। আচ্ছা দেখ এখানে রো এর মান কি আমরা জানি না। এখন বি এর মান হচ্ছে 1000, ঠিক আছে।
যেটা হচ্ছে 1 মিটারের জন্য করতেছি। ডি এর মান কত প্লাবন ডি এর মান কত? এটা পারলে 135 হ্যাঁ 135 স্কয়ার। এফ এর মান হচ্ছে আমার মুখস্থ 420, তারপর 1 মাইনাস 0.59, তারপর হচ্ছে কি এফ ওয়াই এর মান হচ্ছে 420 আর এফ সি প্রাইম এর মান হচ্ছে 20 ইনটু রো ইনটু হচ্ছে আমার এম যে এম ইউ এর মান কত 49.92। হ্যাঁ 49.92। এখন একটা কথা আছে, এখানে যে কিলো নিউটন পার মিটারে দেওয়া, ঠিক আছে? এখন আমার নিতে হবে নিউটন মিলিমিটারে, তার মানে কি আমার 10 টু দি পাওয়ার 6 দিয়ে গুণ দিতে হবে। দেখ তোর এখানে দেওয়া কিলো নিউটন মিটার, তো নিতে হবে কি নিউটন মিলিমিটার। তার মানে কি কিলো নিউটন থেকে নিউটন দিলে 10 টু দি পাওয়ার 3 আর মিটারে মিলিমিটার দিলে 10 টু দি পাওয়ার 3, লিখলে কত হয় 10 টু দি পাওয়ার 6। হ্যাঁ বল প্রাইমের মান কি দেওয়া আছে? না দেওয়া থাকবো না, ওই যে বলছে না কোশ্চেন দেখ, কোশ্চেন তো দেখ, এই যে দেখ assume require data to design the slab। তাহলে যে এফসি প্রাইমের মান না 24 20 প্যারাম করে 20 দিয়ে করাইছে, 24 হচ্ছে অন্য জায়গায়। 24 দিয়ে করতে 24 হলো কোন ফিট আচ্ছা 24 হলো কোন ফিট 24 হলো কোন? এই যে এই যে এটা তো 24 বলে না, এটা তো গামার মান না। গামার মান কত? 24। হ্যাঁ এই যে এফসি প্রাইম এই যে 20 দিয়ে লেখছো মুখস্থ হ্যাঁ এটা আমাদের ম্যাম 20 দিয়ে করাইছে, তো খাতা দেখ মুখস্থ ওভার ভয়েসই কইতেছে। তো খাতাই দেখ না, তুই কত দিয়ে করছস ম্যাথ? ম্যাম কত দিয়ে করাইছে? ম্যাম কত দিয়ে করেছে এটা তো জানি না, আমি 24 দিয়ে করছি। আচ্ছা 24 দিয়েই কর তাইলে, সমস্যা নাই, এজিউমই তো তাই না? ধর তুই আমি 20 দিয়ে করছি, আমাদের ক্লাস ম্যাম 20 দিয়ে করেছে তাই 20 দিয়ে করছি, আমি তোর যদি 24 দিয়ে করাই তাহলে তুই 24 দিয়ে কর, সমস্যা নেই। ঠিক আছে বুঝতে পেরেছো? বুঝছি ওকে আচ্ছা আমার একটা অনুরোধ, রো এর মানটা তুই বোর্ডে দিয়া বাইর করা। আচ্ছা রো এর মান বের কর। হ্যাঁ আমি বলি রো এর মানটা তুই যদি এখন ডাইরেক্ট বস তুই ভ্যালু ঠিকঠাক মতো পাবি না, এটা বের করতে হবে আস্তে আস্তে, ঠিক আছে? 0.9 দেখ, আর এটা আমরা ওই যে নরমাল ইকুয়েশনে নিয়ে আসতে হবে। তো এটি গুণ কর, এই যে 100 1000 ইনটু 135 স্কয়ার ইনটু 420, এই তিনটা গুণ কর প্লাবন, সাথে এটা এই রোমানটা এখন বাই কর, নাইলে পরে কিন্তু পরীক্ষা হলে দিকে রো এর মান আর বাইরে না। আমাকে জানি কাদম দেখতেছে, খবর পেয়ে গেছি, ব্যাকগ্রাউন্ড মিউজিক পাইছি। বাই করছস প্লাবন? সবাই ব্যাক করো। কি রে দাঁড়া অনেক বড় একটা মান আইবো 10 টু দি পাওয়ার 10 এরকম। দাঁড়া ক্যালকুলেশন, আরে না মাত্র 10 টু দি পাওয়ার আছে নাই রে, পানি খেলো বডু কটটুক করব এই যে এই তিনটা সাথে 0.9 গুণ দিব নাকি? হ্যাঁ গুণ দিবি, সব তো গুণই আছে। আরে আমি তো পুরোটা করে একটা যোগ। দিলাম। তাহলে কইছি পড়া না করতে, পড়া করলে তো মিলবো না। 520 ওরে বাবা, ইঞ্জিনিয়ারিং এ 6.9 হ্যাঁ ইনটু 10 টু দ্য পাওয়ার 9 কত আসছে? 7.65 ইনটু 10 টু দ্য পাওয়ার 9। হ্যাঁ 10 টু দি পাওয়ার 9। এটা কি রো না? পয়েন্ট কেমনে? আমার তো 6 পয়েন্ট আছে, ভালো করে কর দেখ। আমার আসলে 6.8 ইনটু 10 টু দি পাওয়ার 9। প্লাবন এটা ঠিক আছে প্লাবন, ওই মনে এনএস দিয়ে করছে 6.9 into 10 to the power 9। এই প্রোডাক্ট আচ্ছা দ্বারা আমি আরেকটু ইজি করে দিই। আচ্ছা দেখ 0.9 দিছস, এরপর 1000 দিছস, 135 স্কয়ার দিছস, 420 স্কয়ার দিছস, 420 দিছস। হ্যাঁ 0.9 দেই নাই, 0.9 পরে দিলে কোনো আচ্ছা একবারে কইরা ফেললি। আরে কত আসে? প্লাবন যেটা কইছে ঠিক আছে। কত?
6.9 lakh, 6.9 10 to the power 9. হ্যালো মুসে হয়ে গেছে আবার তাড়াতাড়ি কর 6.9 10 to the power 9 10 to the power 9 আচ্ছা এটা গেল রো এটা রো এখন এই পুরা মানটার সাথে এই সেকেন্ড পার্টটা গুণ কর ওই 3টা কাট 3 নাই আচ্ছা 0.90 ধরলাম যা কাটলাম পরের পার্টটা গুণ কর মাইনাস কত আসে 8.5 10 to the power 10 10 to the power 10 10 হ্যাঁ এটা কি আমার রো স্কয়ার ইকুয়াল টু কত 49.92 ইনটু 10 to the power 6 তাই না তো এখন এই জিনিসটারে বেশি ইয়াতে বসাই যে এক পাশে নিয়ে যে 8.5 ইনটু 10 to the power 10 রো স্কয়ার minus 6.9 into 10 to the power 9 rho plus 49.92 into 10 to the power 6 is equal to 0 এখন হচ্ছে ওই যে কি বলে ইকুয়েশনে বসে রো এর দুইটা মান পাবি ইকুয়েশন বলতে পারোস ওই যে শিফট মোড 5 শিফট মোড 5 3 lakh 0.8 দেখছস 0.8 lakh 0.8 একটা আর হচ্ছে 7.3 10 inverse 3 চার সংখ্যা কত চার সংখ্যা পর্যন্ত কত লাগবে আচ্ছা 0.804 হ্যাঁ 804 এর চার সংখ্যা বলা লাগবে তো নাইলে তো 804 0.8 তো আগেই বাদ এরপর আরেকটা 4 দে 0. পরেরটা হইছে কি একসাথেই তো আছে দুইবার ইয়া টিপ দে পরেরটা আসছে কি 7.3 10 inverse 3 আসছে 7.3 তোর এমন মান আসে কেন রে তাহলে 0 পরে 0 পয়েন্টের পরে তিনটা শূন্য পরে 7 আচ্ছা আমি করি দাঁড়া minus 6.9 into 10 to the power 9 49.92 into 10 to the power 6 0.007 তোর কি টাইপ করস ক্যালকুলেটরে আল্লাহ জানে তো গো এইসব টাইপিং দেখলে জাকারিয়া স্যার ইন্নানিল্লাহ পড়া লাইতো এই দুইটা ভ্যালু আমাদের আসে ঠিক আছে তো এখন হচ্ছে আমরা তো রো ম্যাক্স মিনিমামের মান কত জানি মোর্শেদ আমার তো ভ্যালু মিলে না রে না বেল করলে ক্যালকুলেটরে স্কিল শিখ আগে 10 মিনিট স্কুলে দেওয়া আছে ক্যালকুলেটর বুঝছস অথবা রাফিদ থেকে শিখে নিবি তারপর লাস্ট ভ্যালু বলেছিস দেখ হচ্ছে আমার রো ম্যাক্স কেমনে পাবো আমি পাবো হচ্ছে এই যে আমরা বললাম 0.27 এটা হচ্ছে মুভ করে ফেলবি ভ্যালুটা যে 420 বাই 420 করলে কত হয় দেখ এটা অ্যাটলিস্ট সঠিক কইস সে প্লাবন কর 0.012 আচ্ছা আর আমার এই দুটা ভ্যালু কি এই লিমিটের ভিতরে আছে দেখ আমার একদম ছোট রো মিনিমাম কত 0.2018 এখন দেখ 0.208 আর এটা কি অনেক মানে বড় না ছোট আচ্ছা এই এটাতে কি কইলো
তোদের কি হলো এখন দেখ এটা ক্যালকুলেশন ভাই সবারই বলতে পারে যে ধর এই দুটো আসছে এখন ক রোটুর মান না দেখ আমার কি আমার রো মিনিমাম থেকেও কি এটা ছোট না তো এটা কি হবে মিনিমামের থেকেও তো ছোট এটা দেখ 2টা 0 18 এটা দেখ 2টা 0 তাহলে এটা ছোট না রো2 তো এটাও বাদ তো আর দেখ প্রথমটা কি আমার পয়েন্ট একটা 0 12 আর এটা আছে কত পয়েন্ট একটা 0 73 তার মানে এটা বড় ম্যাক্সিমাম থেকেও বড় বাদ তার মানে কি হবে আমার রো এর মান আমার যে সবচেয়ে মিনিমাম যেটা 0018 ওইটাই হবে ঠিক আছে এখন যখন হচ্ছে একটু আগে আমি একটা ভুল লিখছিলাম যখন ধর লিখছিলাম কত পয়েন্ট 2টা 0 বল ইফাত আরে বেটা ম্যাথে মধ্যে বল 2টা 0 3 তখন যদি আমাদের রো এর মানটা কি এই মিনিমামের থেকে বড় এই রো এর মানটা তাই না আর ম্যাক্সিমামের থেকে ছোট আছে তার মানে তো রো এর মানটা তখন 0.003 বসতো তো রো এর মান কি বসাইতেছস এটা ভালো করে খেয়াল করতে হবে এটার উপরেই তো পুরো ম্যাথ ডিপেন্ড করতেছে ঠিক আছে তো ধরে নিলাম আমার রো এর মান হচ্ছে এটা ঠিক আছে মুর্শিদ আবার একটু বলবে প্লিজ তো শুনো দেখ এক নাম্বার হচ্ছে যদি আমার যে আমি যখন এই ভ্যালু দুটা লিখছি এখন এটা কি প্রথমটা আমার এমনি বাদ কারণ হচ্ছে আমার ম্যাক্সিমামের থেকেও বড় ঠিক আছে ম্যাক্সিমাম থেকে বড় কেমনে দেখ 0.01 আর এটা 0.07 তার মানে কি এটা বড় না হ্যাঁ সো এটা বাদ এটা টোটালি বাদ এরপরটা রো মিনিমাম কত পয়েন্ট দেখ 0.2018 এখানে কত 0.2003 তার মানে কি মিনিমাম থেকে একটু বড় তাই না তার মানে এটা বাদ এটা কি এটা বাদ কেন ও মিনিমাম সে তো বড় ঠিক আছে বড় হ্যাঁ এর নিচে হইতে পারবে না এত থেকে বড় হইতে পারবে তার মানে কি মিনিমাম থেকে বড় হইলে আমার এটা বসলো এখন তোর যদি সাপোজ আসছে এরকম যে ধর 0.20 তারপর হচ্ছে ধর 10 আসছে তার মানে কি তোর রো মিনিমামের থেকেও 2টা 0 18 এটা তোর 0.2010 এর থেকে বড় না মিনিমাম থেকে তার মানে ওই ভ্যালুটা ছোট না যে রো 2 এর মানে ছোট না দেখ 0.010 এটা কি ছোট না 0.0018 থেকে তখন তোর ভ্যালুটা রো এর মান কোনটা বসবে এটা বসবে আর যদি তোর একটু আগে দেখাইছিলাম কি 0.203 এটা কি বড় না 0.0018 থেকে হ্যাঁ তাহলে রো এর মান বসবে এটা এটাই হইতে পারে পরীক্ষা হলে কনফিউশন বুঝছস সো তো আমরা ধরে নিচ্ছি রো এর মান আমাদের হচ্ছে 0.0018 ঠিক আছে এরপরে কি করবি এরপরে হচ্ছে তোর এরপরে কাজগুলো জাস্ট মুখস্থর মতো চল দেখ এখন কি আমার ফার্স্টে বের করতে হচ্ছে আমার কতটুকু লাগবে এস রড আমার চাইছে কি কোশ্চেনে দেখ রাবণ কোশ্চেনে কি চাইছে যে রিইনফোর্সমেন্ট অবটেন রিইনফোর্সমেন্ট তাই না এখন আমার রিইনফোর্সমেন্ট দিতে হবে রিইনফোর্সমেন্ট বের করে কেমনে ওই যে একদম 1 এর সূত্র রো বিডি এখন রো বিডি কত রো হচ্ছে কত 0.0018 বি আমার ফিক্স 1000 আর ডি কত একটু আগে আমরা ডি পাইছি না এখানে 135 দেখছো 135 দেখ এটা করলে কত হয় দেখ এই ভ্যালুটা আমরা মিমি স্কয়ারে পাবো 243 হ্যাঁ 243 মিলিমিটার স্কয়ার এখন আমার কোশ্চেনে হচ্ছে এই আমরা স্পেসিং তো বের করা লাগবে তাই না পাই ডি স্কয়ার বাই 4 এখানে পাই ইনটু এখানে ডি এর মান হচ্ছে 10 মিলিমিটার রড তো পাই 10 স্কয়ার বাই 4 কত হয় 78.54 মিলিমিটার স্কয়ার এটা হচ্ছে আমার স্পেসিং কি 1000 ভাগ সরি স্পেসিং
243/78.54 না? আচ্ছা লিখছে দেখ, এরপর হচ্ছে নাম্বার অফ বার কত আমার as বাই as প্রাইম, তাই না? 243/78.54 এটা হচ্ছে কেমনে আইছে যা দেখবি যে আমার বার বের করে কেমনে আমার যতটুক লাগবো আর আমার একটা বারের এরিয়া কত এটা দিয়ে ভাগ করলেই তো আমরা সংখ্যাটা পেয়ে যাবো, তাই না? বুঝছো সেটা? বুঝছি। ওই রাফি ওরে বাইর করস কে? রাফি বুঝছো সেটা? মজা না ভাই। এরপরে কি বের করবো? এরপরে স্পেসিং বের করবো। প্লাবন স্পেসিং আইগো কেমনে ক? 1000 বার আমি 1000 বার শালার কোড না, আমি ল্যাবের স্পেসিং মনে আছে, লেগা ভুলে গেছি। 1000 বাই হচ্ছে নাম্বার অফ বার কত 0.909 যেটা অ্যাকচুয়ালি পাইছিলাম এটা দিবি, ভাগ করলে পাবি হচ্ছে 330.62। এটা যদি রাউন্ড ফিগার করো 320 মিলিমিটার। বুঝছো? হ্যাঁ বুঝছি। এরপর হচ্ছে আমার চেক করা লাগবে স্পেসিংটা ঠিক আছে কিনা। চেক করে কেমনে? এস ম্যাক্স ইকুয়াল টু হচ্ছে 2 আর এইচ এর ভ্যালু কত ক 165 ছিল না দেওয়া ছিল থিকনেস, তাহলে কত হয় 495। এখন দেখ আমার স্পেসিং আসে 320, এর কি 495 থেকে কম না? একটু এক্সট্রা কম না আমার? এক্স থেকে কম না এস, তার মানে হচ্ছে আমার সুতরাং স্পেসিংটা ঠিক আছে। সুতরাং স্পেসিং 320 মিলিমিটার। শেষ ডিজাইন। এটা কি মানে একটা ম্যাথ গেল 18 বার? একটা ম্যাথ গেছে। হ্যাঁ এই যে ফার্স্টে দেখ 12 নাকি কত জানি না, তবে হচ্ছে যে দেখ ফার্স্টে 12 বার। প্রথম মানে বলতে বি নাম্বারটা না? একের এ। আচ্ছা একের এ পুরোটা শেষ। হ্যাঁ 18 মার্ক বুঝছি। আচ্ছা বাবা খোদা এতগুলি। আচ্ছা এখন দেখ, এখন আমি বলি আমার যখন ফ্ল্যাশ স্ল্যাব করতে যাব আমরা তখন হচ্ছে আমরা এইখান থেকে করবো না, মানে তোর দেখাবো না, কারণ হচ্ছে এটা তো অলরেডি বুঝছো তিন আমারই কবি। দেখ এই যে এইখানে দেখ এইখান থেকে তোরা বুঝছো কিনা এটা আমার জানা। কোনখান থেকে? হ্যাঁ এইখান থেকে তো হচ্ছে এই যে আমরা রোয়ের মান বের করা শিখছস, বুঝছস? নিচে যা নিচে যা এরপর কি এস এর মান বের করা বুঝছস? হ্যাঁ বুঝছি। নাম্বার অফ বার বের করা বুঝছস? স্পেসিং বের করা বুঝছস? হ্যাঁ বুঝছি। চেক এতটুকু আমরা করবো না, কারণ এতটুকু আমরা আসলে শিখে গেছি, মানে হচ্ছে তোর দেখাবো না আর কি, যত টাইম বাঁচে। আচ্ছা আচ্ছা এটাই হচ্ছে আমার হচ্ছে কি ফাইলটা ইফাতে পাঠিয়ে দিয়েছি। ইফাতে পার্ট বাই পার্ট পিডিএফ করে দিব। আমি কি তার ফেস্টের দেখবি, দেখার আছে, শক্তি আছে? শক্তি তো আছে। আচ্ছা ফেস্টে ভাই আমি বেসিকটা দেখাই দিই, আমার শক্তি নেই তো আমি বেসিকটা দেখাই দিই, পরে ম্যাথ আমরা পরে করব না, ঠিক আছে? ঠিক আছে। আর কলাম কবে মামা? বল কলাম আমার এখন তো একটা না কলাম। তোর আমি সিরিয়াস, এখন কেউ বিক্রমি করবি না। এই মামা কলাম কবে কো? কলাম কবে হলো ইফতার করতে লাগবে, এখন তো পসিবল না একবারে 3-4 পর। আচ্ছা আর কথা হইছে কি না, এখন কিন্তু আমি সিরিয়াস যেহেতু আর কথা হইছে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটি সলভ করিস, বুঝছস? আর কলামের 3টাতে 3টাই আইবো, বুঝছস মামা? বুঝছি, কিন্তু কলামের কোশ্চেন বুঝা টাফ। কলামে কি চাইছে আর উনি কি করাইছে, কারণ প্রিভিয়াস ইয়ারে যা আইছে আর উনি করাইছে দুটো সেম না। না উনি কলারাইছে এটা আমি জানি না, উনি কি করাইছে এটা আমি জানি না। তুই কোশ্চেনটা কইস। হ্যাঁ আর কলামটা বলে মামা আমারে মাস্ট মামা আমার একটু জানিস, ঠিক আছে? ইফতারের পর এটা বসবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ফেস্ট লেভেল হচ্ছে তো জিনিসপত্রগুলো সেম, খালি মোমেন্ট বের করা ডিফিকাল্ট, বুঝছো? তারপর কি আর করবি না আজকে? শেষ বুঝি নাই আজকে কিছু করবি এখন? তাহলে টেস্ট করে ইয়াটা দেখাইতেছি। তোর ভয়েস তো শোনা যায় না। মানে ইয়াটা শুনছ না? না অনেক কম শোনা যায়। আচ্ছা দেখ
টেক্সট ল্যাবে হচ্ছে 5টা স্টেপ কলাম যদি ডিজাইন চাই, আর শেয়ার চেক চাইলে এটা পরে, শেয়ার চেক যেহেতু পরীক্ষায় চাই না পর্যন্ত, সো এটা দরকার নেই। শেয়ার চেক অনেক ভেজা। আচ্ছা টেক্সট ল্যাবে আর হচ্ছে এটা ইয়া দিয়ে দিবে, স্ল্যাব দিয়ে দিবে, স্ল্যাবে বল দিয়ে দিবে হচ্ছে লং দর বলতে হচ্ছে 8, শর্ট দর বলতে হচ্ছে 6। ঠিক আছে, এখানে হচ্ছে ওই যে একটা অংশ যে শুরুর সাইডের অংশ, এটারে বলে সিএস, কলাম স্টিরাপ, নিচেরটারেও বলে কলাম স্টিরাপ, আর মাঝখানেরটা বলে মিডল স্টিরাপ। ঠিক আছে, তো এটারে বলে কলাম স্টিরাপ, কলাম স্টিরাপ, কলাম স্টিরাপ, মিডল স্টিরাপ। ঠিক আছে, বুঝছো সেটা? তো এখন হচ্ছে আমার কলাম স্টিরাপের জন্য যদি বলে, মানে ফার্স্ট হচ্ছে আমার কিছু স্টেপ আছে, তো ফার্স্ট হচ্ছে স্টেপ 1 হচ্ছে কলাম স্টিরাপ, সিএস এর ভ্যালু বের করা। সিএস এর ভ্যালু বের করে কেমনে? স্প্যান লেন্থ শর্ট বাই 4, বুঝছস? তো এটা দিয়ে হচ্ছে আমার কলাম স্টেপ বের করে। দেন হচ্ছে স্টেপ 2 হচ্ছে আচ্ছা দাঁড়া, এই 2 মিনিট বের হইতে হবে, একটা কল আসছে, থিকনেস করতে হবে। এখন এটা ক্ষেত্রে একটা কথা আছে, একটা ছক আছে, বুঝছস? আমার যদি এফও এর মান 420 দিয়া দেয়, আচ্ছা তোরা আমি ছকটা ডাইরেক্ট দেখাই, ইজি হয়। দেখ এখানে একটা ছক দেওয়া আছে, দেখছস? আমি গেলাম আচ্ছা যা, 1 মিনিটে দেখাই, এটা পুরো ইয়াটা পরে উঠছে। আগে শোন, যদি আমার এফও এর মান 280 দেওয়া থাকে, তখন তোর হচ্ছে সাইড এজ বিম এর ক্ষেত্রে তোর সূত্র হবে ln/33, আর হচ্ছে তোর উইদাউট এজ বিম মানে হচ্ছে হয়ে গেল আচ্ছা হ্যাঁ দেখ, মানে কি জানোস নি, যে একদম লাস্টের যে বিমটা আছে না বাইরের, মানে মানে এক্সটেরিয়র যেটা না, এটা হচ্ছে ln/33, আর ln/36। আচ্ছা আচ্ছা সরি, এই যে উপরে দেখ এক্সটেরিয়র প্যানেল লেখা আছে না, এক্সটেরিয়র প্যানেল, এক্সটেরিয়র প্যানেল যদি বলা থাকে তুই অলওয়েজ ধরবি যে ln/33। ঠিক আছে, উইথ এজ উইদাউট এজ দেখা, এটা পরের বিষয়। আর ইন্টেরিয়র বলে ln/36। এটা কখন হবে? যখন এফও এর ভ্যালু আমার 280 বলে দিবে, এবং এফও এর ভ্যালু যদি 420 বলে দেয়, তখন আমার এক্সটেরিয়র জন্য ln/30, আর ইন্টেরিয়র জন্য ln/33। এখন কথা আছে, আমি যদি কোশ্চেনে দুইটা একটাও না বলা থাকে, তখন কি করবি? কোশ্চেন আসে না, এটাই হচ্ছে মেইন কোশ্চেন, যে আমার তোর এফও এর ভ্যালু কিছুই বলা নাই, তো তখন হচ্ছে তুই যেটা মন চায় ওইটা ধরবি। মানে তোর তুই এফও এর ভ্যালু 420 ধরলে তোর সূত্র হচ্ছে ওইটার মতো অনুযায়ী বসবে। ঠিক আছে, লাইক হচ্ছে আমার কোশ্চেনে এফও এর ভ্যালু বলা নাই, মানে আমি এফও এর ভ্যালু ধরে নিছি 420, আর আমার বলে দিচ্ছে এটা এক্সটেরিয়রের একটা কলাম, তখন হচ্ছে আমার সূত্র হচ্ছে এইচ এর ভ্যালু হচ্ছে ln/30। ln এর ভ্যালু কত? লং স্প্যান, লং স্প্যান কত এখানে দেখ 8 দেওয়া আছে তাই না, 8 * 1000 ডিভাইড বাই 30। এটা করলে আমি লং স্প্যানের মানে স্ল্যাব থিকনেস পাবো, পাইলাম স্ল্যাব থিকনেস। এরপর হচ্ছে স্টেপ 3 তে হচ্ছে ডিজাইন লোড, ডিজাইন লোড, ডিজাইন লোড বের করা আমরা আগেই শিখছি, 1.2 ডিএল প্লাস 1.6 এলএল পারি। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা স্টেপ 4 এ চলে যাব। তাহলে কি বুঝতাছস না হুদাই দেখতাছস? বুঝতেছি ওম্মা, এটা আমি করছি না। মনোযোগ দিয়ে দেখ, স্টেপ 4 এ কি হবে? স্টেপ 4 এ আমার ডাব্লিউ এর মান বের করতে হবে। এই ডাব্লিউটা কই থেকে আসবে? এই যে ভ্যালুটা আসছে না, এটার সাথে যখন আমারে বলবে লং, লং বের করতে, লং মানে কত? আমার দেখ, আমার কিন্তু এটা এরকম ছিল, এটা ছিল 8, এটা ছিল হতো 6, তাই না? এখন লং বলতে কোনটা বোঝায়? যে এল 88, এটা বের করতে, এটা যখন বের করতে বলবে তখন আমার লোডের সাথে এই 6 এর এটা গুণ হবে, 6 শর্ট স্প্যানের লেন্থ। ঠিক আছে, এটা দিয়ে আমরা হচ্ছে আমি কিলো নিউটনের ভ্যালুটা পাবো। গট ইট? লং বললে শর্ট, শর্ট বললে লং। হ্যাঁ, কিন্তু যখন আমাদের বলবে মোমেন্ট বের করে, মোমেন্ট মানে কি? WL² বাই 8,
এখানে এল কোনটা বসবে যখন আমার লং এর জন্য বলবে w ইনটু 8 স্কয়ার বাই 8, ঠিক আছে? যখন আছে আমার লোড নিয়ে নিব, লোডের সাথে যখন যেটা গুণ দিব এটা বসবে শর্টের ডিসটেন্স। আমার লোড ইনটু আমার মেইন লোড ইজ ইকুয়াল টু লোড ইনটু শর্ট ডিসটেন্স। এরকম হয় না ব্যাপারটা? এই জিনিসটা মাথায় রাখতে হবে। গেল? বুঝছো সেটা? প্লাবন কি বুঝছো তো আমারে? কি বুঝছো? না না তোর শর্ট কইছে, আমি শর্ট কইছে তোর শর্ট বাই করতে হবে। তখন তুই কি করবি? তোর লোড কত? লোডের সাথে কি গুণ হবে? লং স্প্যানটা 8 নাম্বার। আর আমার হচ্ছে w l স্কয়ার বাই 8 এর ক্ষেত্রে কি হবে? l কত? l এর মান 8। শর্টের জন্য আমরা আছি এখন। শর্টের জন্য তাহলে 6 ছোট যেহেতু। হ্যাঁ 6 স্কয়ার বাই 8। বুঝছো তুই না ডিফারেন্সটা? বুঝছি। আচ্ছা আচ্ছা গেল। এখন হচ্ছে আমার কি মোমেন্ট বের করতে হবে। মোমেন্ট একটা এখন যদি আমার সিএস বলে, কি বলে? সিএস এর ক্ষেত্রে এটা জাস্ট এত কিছু দেখানোর টাইম নেই। আপাতত তো দেখ যে এখানে সিএস এর দুইটা পার্ট থাকে। কয়টা পার্ট? দুইটা, এট সাপোর্ট আর এটা কি মিড স্প্যান, তাই না? এখন দেখ সাপোর্টের মোমেন্টের ক্ষেত্রে ভ্যালুটা কি হয়? এখান থেকে তো একটা এম পাবি না? এটার সাথে গুণ দিতে হবে 0.65 ইনটু 0.75 ইনটু এম। এটা হচ্ছে আমার সাপোর্টে, ঠিক আছে? আর যদি আমার মিডে বলে তাহলে কত হবে? দেখ 0.35 ইনটু 0.60 মেবি, হ্যাঁ 0.6 ইনটু এম। বুঝছস? আচ্ছা যদি আমারে বলে হচ্ছে কি এম এর কি মিথ্যা পড়ে, তখন কি হবে জানোস? কত বোঝা যাওয়া উচিত। দেখ 0.65 ইনটু 0.25 ইনটু এম, আর উপরে হবে কি 0.35 ইনটু 0.4 ইনটু এম। বুঝছস? এখান থেকে তুই মোমেন্টের ভ্যালু পাবি। পাওয়ার পর তোর স্টেপ 4 শেষ। এখানে এই চিত্র রাখতে হবে কিন্তু, বুঝছস? মোর্শেদ, হ্যাঁ এই যে আমাদেরকে যে ম্যাম ক্লাসে করাইছিল ওটা না যে দুই পাশে হইছিল, এটা কি মিড স্পেনের ছিল নাকি এরকম কিছু? এটা ছিল যে আমার মানে মিডল ইন্টেরিয়র, মানে মিডল। আর এটা হচ্ছে আমাদের সাপোর্টের জন্য। এটা এমনিও তো করা যায়, জিনিসটা তো একই। তুই ধর এত কিছু দেখানোর টাইম নেই, বুঝছস? হ্যাঁ এইটা না, এটা তো এমনি দেখা, সমস্যা নেই, একই ব্যাপার। ওকে এইটার ভ্যালু আর এটার ভ্যালু তো একই, সো প্যারা নেই। দেখ এরপর হচ্ছে আমি স্টেপ 5 এ চলে গেলাম। স্টেপ 5 এ কি আমার ওই যে আগের মতো আগে যে করছিলাম না, ফার্স্টে কি নিছিলাম এরকম নিছি। এখান থেকে ডি বের করছি কেমনে পাবন ক? ডি বের করছিলাম কেমনে? এইচ মাইনাস কত দিছিলাম? কভার মাইনাস বার দেয়া দিছিলাম না বাই 2। এইচ এর ভ্যালু কত এখানে? এইচ এর ভ্যালু বাইর করছস? এখান থেকে একটা ভ্যালু বের হবে না? এটা মাইনাস হবে 25 মাইনাস 10/2। এখন আমার আছে দুইটা পার্ট হবে, এট সাপোর্ট। এটা কোশ্চেনে কি বলছিল? আমার কোনো কোশ্চেন আমি বলাই নাই, এটা আমার কোশ্চেন। আমি কইছি যে সিএস এর জন্য বের করো। কি জন্য বের করো? এটা সিএস এর জন্য, কলাম স্টেপের জন্য। কারণ কলাম স্টেপে দুইটা জিনিস আছে না, সাপোর্টও আছে মিড পয়েন্টও আছে না, দুইটাই বের করতে হবে। এটা আমাদের মিডে চাইছিল, আমাদের বলছিল কলাম স্টেপে একতে, সো আমাদের এক সাপোর্টও চাইছে, মিড স্পেনও চাইছে, ঠিক আছে? তো তখন কি হবে? তখন যে ফাই এম ইউ ডিভাইডেড বাই এম এন, ফাই এম ইউ ডিভাইডেড বাই এম এন। এখানে দেখ এম এন এর ভ্যালুটা খালি চেঞ্জ হবে। এম এন এর ভ্যালু কোনটা বসবে দেখ, তুই কিন্তু দুইটা এম এন পাবি এখানে। এর সাপোর্টের জন্য একটা মোমেন্ট আর মিড স্পেনের জন্য একটা মোমেন্ট, তাই না? এখানে জাস্ট এই এম এন এর জায়গায় সাপোর্টেরটা সাপোর্ট মোমেন্ট বসাবি, আর মিড স্পেনের জায়গায় মিড স্পেন মোমেন্ট। বুঝছস? আচ্ছা মোর্শেদ, ফ্ল্যাট স্ল্যাবের সময়
স্টেপ 5 বন্ধ করছি, করার পরে তারপর আমার সাপোর্টের জন্য করতে হবে, মিড স্পিনের জন্য করতে হবে, দুইটাই করতে হবে। হ্যাঁ আচ্ছা আরেকটা কি জানা আছে সিএস আর আরেকটা কি জানা এমএস। হ্যাঁ এমএস মিডল স্টেপ। মিডল স্টেপের জন্য কটা করা লাগে? মিড স্টেপের জন্য দুইটা স্টেপ। মিড তোর ভাই একটা স্টেপে কি কি আছে দেখ, এখানে তো বুঝাই দিতেছে, একটা সাপোর্ট আছে, একটা মিড পয়েন্ট আছে। সো তোর সিএস বলুক আর এমএস বলুক, তো দুইটাই বের করা লাগবে। সাপোর্টের জন্য একটা, মিড স্টেপের জন্য সাপোর্ট একটা। কি আবার ওই পজিটিভ নেগেটিভ আছে? না না না, এখানে আর এত কিছু নাই, আর কিছু নাই। আর তো বাকি সব প্রসেস সেম। বুঝছি। আমরা যেমন এখানে খালি আগেরটা কি করছিলাম, শুধু সাপোর্টের জন্য বের করছিলাম না। হ্যাঁ এখানে হচ্ছে একটা সাপোর্টের জন্য একবার বের করতে হবে, আর মিড স্পিনের জন্য একবার বের করতে হবে। তারপর ওই যে তোর ওই স্পেসিং বা আগের মতো ওগুলা ওই রো। হ্যাঁ আগের মতো। তারপর হচ্ছে এ বের করবি রো বিডি দিয়া, এরপরে কি এস প্রাইম বের করবি পাই ডি স্কয়ার বাই 4 দিয়া, এরপরে হচ্ছে আমার নাম্বার অফ বার বাই করবি। আচ্ছা এস বাই 1000 বাই হচ্ছে ওই ইয়া দিয়া। না না নাম্বার অফ বার বাই করবি কেমনে? এস বাই এস প্রাইম না, এস প্রাইম। এরপরে কি স্পেসিং বের করবি 1000 বাই ওই যে নাম্বার অফ বার। এরপরে কি চেক কি f = 3h s max, মানে কি f এর ভ্যালু s max এর থেকে কম হইতে হবে, তাই না? তাই যদি হয় তাহলে ওইটা f ই তোর অ্যান্সার। এরকম হচ্ছে দুইটার জন্যই করতে হবে। এই ম্যাম না ওই যে একটা কি রিইনফোর্সমেন্ট আকেলো, ওইটা কত স্টেপ 6 এ না 7 এ? স্টেপ 6 7 এ, বাট ওইটা তোর যদি কয় মনে কর তোর আর 1 ঘন্টা পরীক্ষা দেওয়া লাগবে না, তুই এগুলাই চিন্তা কর না। এই যে দুইটা ম্যাথই তোর, এই দুইটা ম্যাথ তো থাকবে, আরো দুইটা ম্যাথ থাকবে, 4টা ম্যাথ 1 ঘন্টায় দিব। তুই কখন শেষ করবি? তোর এখনো মিনিট রেকর্ড দিতে আর কি। যাই হোক তোর হচ্ছে সন্ধ্যায় যেটা যদি থাকোস আর কি, সন্ধ্যায় হচ্ছে যদি কলাম দরকার হয় দেখা মনে কলামটা একটু ইজি আছে এটা এগুলো থেকে, বুঝছস? কলাম এগুলোতে ইভেন তো মিলে। আচ্ছা কি কলামগুলো ইজি বেশি? কলাম একটু ইজি আছে, হ্যাঁ একটু স্টেপ কম, একটু ইজি আছে, এক সূত্রে ম্যাথ শেষ এরকম। আচ্ছা ঠিক আছে ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই। মানে শুন সন্ধ্যা মানে সন্ধ্যা মানে ইয়ার দিকে তোর ওই 8:30 9টার দিকে। তুই নাচ পড়তে যাবি না? না আজকে যাবো না। আচ্ছা ঠিক আছে, ওকে এসে নামাজ পড়বো আর কি। বল লিপু কি বললাম? আমারে বুঝাই দিস তখন অ্যাড করিস আর কি। ইনশাআল্লাহ এতটুকু পর্যন্ত কি বুঝতে পারছস? তো কিছু হইলো আমি বুঝছি, এখন করবো দেখি। ওকে আল্লাহ হাফেজ।